চলো আবার নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এই যে ছোট চিমনি মোটরে যে অনেকে আমরা কানেকশান জানি না, এই যে কানেকশানের কোন তারে কি কাজ আমরা জানি না বিস্তারিত, তা সেই বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে। আর সম্পূর্ণ আমি এখানে কয়েল কেটে খালি পাত্তি নিয়ে নিয়েছি, এটা কয়েল ওয়াইন্ডিং করব। এর ডেটাটা কি আছে আর এই মোটরে 6 লুপের কানেকশান কি কি আছে, কোনটার সাথে কি ক্যাপাসিটার দিতে হবে, কোনটা লাইন আছে, কোনটা হাই আছে, সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পরস্পর। তাই কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই যে ছোট মোটরগুলো এখানে দেখতে পাচ্ছ, আমাদের কাছে এরকম বিভিন্ন রকম কালারের তার নেই বলে আমি এখানে কি করেছি দেখো, হলুদ, সাদা, নীল, এটা হচ্ছে নীলটা কমন, আর এই সাদা আর হলুদটা এটা হচ্ছে ক্যাপাসিটার। আর এখানে দেখো ভালো করে যে লালের মধ্যে একটা হোয়াইট নাট দিয়ে সাদা দাগ দিয়ে দিয়েছি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এসব বিষয় আমি পরে আসছি। এই যে অরিজিনাল যে তারটা আছে এটার সাথে কোনটা কানেকশান করতে হবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তার আগে এই যে পাত্তির ডেটাটা সম্পূর্ণ তোমাদেরকে দিয়ে দিই, আর কিভাবে কয়েল বাইন্ডিং করছি সেটাও সম্পূর্ণ দেখাবো। ভিডিওটা ধৈর্য ধরে শুধু দেখতে থাকো। চলো কয়েলটা শুরু করা যাক। তোমরা কি জানো, এটা কিন্তু আমি সম্পূর্ণ 37 নম্বর তার নিয়েছি। রানিং স্টার্টিং সেম টান সেম তার। এটাতে 37 নম্বর তার নিয়ে নিয়েছি। 37 নম্বর ওয়্যার গেজ 710, 4 পিস করে কয়েল, 8 পিস টোটাল কয়েল আছে। আর এটা হচ্ছে 1.5 থেকে 2 এমএফডি ক্যাপাসিটার দেবে, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। এই ডেটাটা 2 পর্যন্ত চলবে, 2 দিলে কোনো অসুবিধা নেই, 2.25ও দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে ক্যাপাসিটার বেশি না দেওয়াই বেটার, কয়েল অনেক হিট হয়। ঠিক আছে, এখানে নিয়ে নিলাম 5 নম্বর ক্লিপ পেপার, সব পরিমাণ মতো আগে থেকে কেটে নিয়েছি, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। চলো কথা না বাড়িয়ে ধৈর্য ধরে দেখতে হবে। আমি কী করলাম, সিম্পলভাবে পেপারটাকে পরিয়ে দিলাম। অনেকে 6 লুপের কানেকশান জানে না, তাই এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের 6 লুপের কানেকশানটা সম্পূর্ণ শিখিয়ে দেব। শুধু আমার হাতের দিকে লক্ষ্য করতে থাকো যে কীরকমভাবে আমি কয়েলটা বসাচ্ছি। যদি কিছু শিখতে চাও তাহলে ভিডিওটা ধৈর্য ধরে দেখো, আর না যদি শিখতে চাও তাহলে ভিডিওটা স্কিপ করে চলে যাও, কোনো অসুবিধা নেই। শুধু ধৈর্য ধরে দেখো আমি কি করছি, আর 6 লুপের কানেকশানটা কীভাবে, কোন কালারের তার কিভাবে কানেকশান করতে সম্পূর্ণ দেখিয়ে দেবো। চিমনির কয়েলের তার কিছু ডায়াগ্রাম মোটরের গায়ে দেয়া থাকে, আর কিছু ডায়াগ্রাম দেয়া থাকে না। সেগুলো আমাদের বুঝিয়ে নিতে হবে যে কালারের উপরে ভিত্তি করে যেটা কমন লাইন আছে কোনটা কি আছে। আর যারা সিরিজ লাইন ধরতে জানো না তারা সিরিজ লাইনটা কিভাবে টেস্ট করতে হয় শিখে নেবে। সিরিজ লাইন টেস্ট করা শিখলে অনেক কাজে আসে। 5 লুপ 6 লুপ
যে কোনো চিমনি মোটরে আগে কি করবে, বেশি ক্ষেত্রে ব্লুটা কমন হয়, আর কিছু কিছু মালে আছে কালোটাকে কমন করে। ঠিক আছে, আমরা এখানে লিখে নিয়েছি 6 লুপ। এই লুপটাকে এগুলো লিখতে হবে। ঠিক আছে, এবার আমরা টেপ বেঁধে নেবো, তারপর নেক্সট কয়েলটা বসাচ্ছি, কীভাবে বসাচ্ছি সম্পূর্ণ দেখতে হবে। আমরা অনেকে জানি না যে কিভাবে টেপের মাপটা নিতে হবে। টেপের মাপটা এই এটাকে ডবল করব, ডবল করে নিলাম, 1 ইঞ্চি এক্সট্রা নেব, বাস সিম্পল ব্যাপার। তারপর সুচ দিয়ে বাঁধো বা সেফটি পিন দিয়ে বাঁধো, কোনো অসুবিধা নেই, যে কোনো কিছু দিয়ে কয়েল বাঁধ দেবে। এবার একটা গ্যাপে 3 বার করে সুচ ঘোরাতে হবে। ঠিক আছে, সুচ বলো সেফটি পিন বলো কোনো অসুবিধা নেই। আমি কভার ঘোরাচ্ছি, ভালো করে লক্ষ্য হবে। এই আঙুলটা এই যাচ্ছে 1 2, এখানে ফার্স্ট স্টার্টে আমি 2 দিলাম, কেন যে এখানে এসে 3 বারে শেষ হবে। ঠিক আছে, এইটাই 3 দেব, 1 2, ভালো করে ভিডিওটা লক্ষ্য করতে হবে। এই 2 পার্ট হয়ে গেছে, এই 3 পার্ট দিলে পুরোপুরি ঢাকা পড়বে। এই 1, ভালো করে দেখো, 1 এই 2 এই 3। এই আঙুলের ক্যাপাসিটিতে টেপটা পড়বে। অনেকে জানে না, পাক দিয়ে এ করে মানে কি করে আমি নিজেই জানি না, টেপ সুন্দর হয় না, কয়েল দেখা যায়, কয়েল তো ওরকম দেখা গেলে কয়েল শর্ট হয়ে যাবে। এবার কি করব, এই আঙুলটা দিয়ে এই সিম্পল, একদম সিম্পল তরিকা, ব্যাস হয়ে গেল। এবার কি করব, এই স্ট্যান্ডটা কিন্তু এটা কিন্তু এমন কিছু ব্যাপার না, যে কোনো গোল কিছু রেখে ব্যালেন্সটা রাখার জন্য। যে দেখো এই জ্যাকেটটা ঢাল, এইভাবে রাখলে কি রাখা যাবে, রাখা যাবে। তাই এটা হচ্ছে যে সিলিং ফ্যানের বডি ভাঙা, এটাতে আমরা স্ট্যান্ড বানিয়ে নিয়েছি। কারোর সাথে বলবে না, হাসবে, মজা করলাম। ঠিক আছে, কারোর সাথে বলবে না, হাসবে। সত্যি এটা সিলিং ফ্যানের যে বিয়ারিংয়ের 2-এর সেইটা খাপটা, এটা 2-এর না, এটা 3-এর খাপ। ঠেলে দেওয়া কিছু জিনিস আছে, এমন কাজে লেগে যায়, আশ্চর্যর কাজে। ঠিক আছে, আবার এবার কিন্তু আমরা লুপটা তুলবো, ভালো করে ভিডিওটা লক্ষ্য করো। আমার কথাও শুনতে হবে, কাজও দেখতে হবে। এই যে পেপারটা মুড়ছি, পেপারটা ছোট করে একদিকে মুড়ে দেবো, ডবল করে মোড়ার দরকার নেই, একদিকে মুড়ে দেবো। এবার বলি দেখো, এই যে ফার্স্ট কয়েলটা বসে দিয়েছি, এবার নেক্সট কয়েল থেকে এই যে জয়েন্টটার তারটা, এটা ছোট করব না, এটা বড় রেখে দেবো। এটা কিন্তু এটা ধরো ফার্স্ট কয়েল, এটা যেটা শর্টিং করবো এটা ফার্স্ট কয়েল, আর এইটা ছোট করব না, এইটা থেকে 2টো লুপ তুলবো, সেকেন্ড আর থার্ড, মানে মিডিয়াম আর লো তুলবো। ঠিক আছে, তার জন্য এই ডাইরেকশনের তারটা বড় করে রাখলাম, এটা ছোট করব না। তাহলে 6 লুপের জন্য কি করব, এখানে আমার দেখে নিতে হবে ভুলভ্রান্তি কিছু হচ্ছে কি না। ভুলভ্রান্তি করা যাবে না, একদম ডাইরেকশনগুলো ঠিকঠাকভাবে লক্ষ্য করতে হবে। চলো,
তাহলে কি বোঝা গেল কয়েলটা কত সুন্দরভাবে হয়েছে দেখো। তাহলে এই যে কানেকশানটা বুঝতে হবে, কিভাবে করছি সেগুলো বুঝতে হবে। চলো এবার দেখো 6 লুপের কানেকশানটা কীভাবে করি। প্রথমত সিম্পলভাবে এই যে ফার্স্ট কয়েলে পরে যেটা তুলেছি এটাতে জয়েন করে দেবো। এখানে দিয়ে দেবো কত, এটা 2, এটা 3টে দাগ দিয়ে দিয়েছি, কেননা আমার কাছে একটা কালার সেই জন্য করে এটাতে এখানে জুড়ে দিই। আর রানিং স্টার্টিং শর্টিং যেটা এটাতে 1 নম্বরটা জুড়ে দেবো। খুবই সিম্পল। আর যেটা হচ্ছে গিয়ে আমাদের রানিং কয়েল বলা হয়, রানিং কয়েলে কী করবো, সাদা আর নীল জুড়ে দেবো। এখানে একটা কারচুপি কী বলো তো, এখানে যেরকম একটা তারের মধ্যে কমন লাইন আর ক্যাপাসিটর লাইন একটা তারে, এটা যেরকম মিডিয়াম আর লোটা একটা তারে, এটা লোকেরকে বোঝাতে হবে। এখানে যখন হচ্ছে গিয়ে ডবল কানেকশান আমি আর একটা লুপ তুলতে পারি, কিন্তু যত লুপ তুলবে কয়েলের লংজিভিটি তত কমে যাবে, সেই জন্য করে হাই একটা মিডিয়াম একটা। এবার মিডিয়ামের সাথে লোটা সংযোগ করা আছে, ওটাকে মানুষকে মানে সান্ত্বনা বোঝানোর জন্য, জাস্ট বলা হয় না ভুলভাল বোঝানোর জন্য, সেরকম অ্যাকচুয়ালি। কিন্তু কয়েলে অ্যাকচুয়ালি বেশি লুপ তুললে কয়েলের লংজিভিটি কমে যায়। এইসব ভিডিও কিন্তু কেউ শেয়ার করবে না, আমি তোমাদের কাছে শেয়ার করলাম আজকে। সবাই কিন্তু এরকম ডিটেলস কেউ বলবে না যে মিডিয়াম আর লোটা কেন এরকম। কোম্পানি যেগুলো করে সেগুলোতে না, সেগুলোতে রেগুলেটিং হয়, কেন ওদের ম্যানুফ্যাকচারই সম্পূর্ণ আলাদা, আর আমাদের কাজ আলাদা। ওদের সাথে আমাদের সমতুল্য করলে হবে না।
তাহলে আমরা কি করব, এই যে সেকেন্ড লুপটা তুলবো, সেকেন্ডের সাথে থার্ডটাও জুড়ে দেবো ডবল করে। ঠিক আছে, এটা টিপসটা তোমরা শিখে রাখো, সবাইকে শেখাবে না। আর এই যেটা ডবল তার, এটা হচ্ছে গিয়ে 4 নম্বর টিউব দেবো। এবার আমার কাছে তো কালার নেই, সেই জন্য আমি হোয়াইট নাট দিয়ে এরকম মার্কা করে দিয়েছি। এবার আমি যখন ফিটিং করব তখন তার তারের সাথে জুড়ে জুড়ে বুঝে নেবো যে এইটার সাথে এইটা কানেকশান করতে হবে, সেটার সাথে সেটা কানেকশান করতে হবে। আর তোমাদেরকে আমি কানেকশানটা শিখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরে দেখো, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। আমি যতটা পারবো তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, আমার হয়ে যদি কেউ যদি করে খায় তা আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে? শিক্ষা কোনো দিন কেউ কেড়ে নিতে পারে? কেড়ে নিতে পারে না। আমার থেকে যদি কেউ উপকৃত হয়, হোক। আর এরকম টিপস কে কে আগে জানতে অবশ্যই কমেন্ট করে জানাবে যে মিডিয়াম আর লোটা কীরকমভাবে কানেকশন করতে। কাজ করার আগে ঠান্ডা মাথায় আগে ভেবে নেবে যে এইভাবে করতে হবে, এটা এই সমস্যা আছে, বা এইভাবে করতে হবে, যে কোনো কাজ সাফল্য হবে। আর এই চ্যানেলে যারা নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। লাইক করলে ভিডিও করতে অনেক ভালো লাগে। আর অবশ্যই কমেন্ট করবে, ভালো ভিডিও খারাপ ভিডিও যা ইচ্ছা, সে ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, চলো আমার এখন কয়েলটা সম্পূর্ণ সাকসেসফুল হয়েছে। এবার আসি কানেকশানটা। তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু এখানে যে কোম্পানির কয়েল থাকে, একটা পিএফ লাগানো থাকে, পিএফ লাগানো, এইটাকে বলা হয় পিএফ। এটা যখন অতিরিক্ত হিট হয় তখন কয়েলটাকে কাট আউট করে, এটাকে কাট আউট করে কয়েলটাকে বাঁচিয়ে দেয়। এটা আবার শর্ট করে দিলে সেসব বিষয় নিয়ে পরে একটা আলোচনা হবে। এদিকে দেখা, এখানে হলুদ সাদা ক্যাপাসিটর, ব্লুটা কমন, গ্রে কালারটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে হাই, ব্রাউনটা হাই, আর ব্ল্যাকটা হচ্ছে লো। আবার বলছি, কানেকশানটা ভালো করে মনে করে রাখবে। হলুদ সাদা ক্যাপাসিটর, আর বাদামিটা হচ্ছে হাই, এটা হচ্ছে মিডিয়াম, গ্রেটা কালোটা লো, ব্লুটা কমন। এই কানেকশান যদি ঠিকঠাক 6টা কানেকশান জেনে রাখো তাহলে আর কোনো সমস্যা হবে না। আর কিছু কিছু ক্ষেত্রে আছে ব্লুটা এই কালোটা কমন। এবার কালোটা কমন করা হবে, সব কালো কমন করবেন না। এখানে দেখো, অবশ্যই দেখো, এইটা ফলো করতে যে শিখে যাবে সে কিন্তু কানেকশান করা খুবই সহজ। এখানে কিন্তু আমার ব্ল্যাক কমন আছে। কেন ব্ল্যাক কমন আছে বললাম, যেটা কমন করবে তার সাথে পিএফ শর্ট করবে, পিএফ আর সাদাটা শর্ট করবে। ঠিক আছে, আর এটা যদি ব্লুটা কমন হতো তাহলে এইটাকে ব্লুতে কানেকশান থাকতো। এই কানেকশানটা আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর কানেকশানটা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আর যদি কানেকশান না বুঝতে পারো অবশ্যই
কমেন্ট করে জানাবে। এই ছিল আজকের ভিডিও, আবার আসবো নেক্সট ভিডিওতে।